খেয়াল করে দেখেন। শোনো শোনো, তোমরা রাগ করো না ভাইজান। আমি আপনারা কতবার করে না করছিলাম, এই যে এসব করার দরকার নাই। আপনি অসহায় গরিব মানুষকে প্রত্যেকটা বছর আসলে আপনি মানে পাগলা হয়ে যান গা, মানে কখন কাকে কি দিবেন মনে করে। শুনেন, আমি আপনারা আর এখানে থাকতে দিব না। এইসব মানে নিয়ে চলেন। এই রিপন দত্ত, চল চল। ভাই ভাই দাঁড়ান না ভাই। ভাই এই দাঁড়াও। হ্যাঁ আপু বলেন। ভাই আমাকে একটা দেন না ভাই, আমার খুব অভাব। আমাকে দেন না, আমার বেশি লাগবে না, আমার এই আপু শোনেন, আপনি দেখলেন তো এই যে এতটুক করে ময়দা দেওয়ার কারণেই আমার এই অবস্থা। আমাকে কতটা অপমান করা হলো, আপনিও কি আমাকে অপমান করবেন? না না ভাই, এতটুকু কেন, আর যদি কম থাকতো তাতেও আমার চলতো। ভাই আমি নেই ভাই, আপনি বুঝতেছেন না আমার খুব অভাব ভাই, আমার কিচ্ছু নাই ভাই। একটা কাজ করি, আমি ওই পড়ে থাকা ময়দাগুলো নিয়ে নিই। হ্যাঁ, পড়ে থাকা ময়দাগুলো নিই। দাঁড়ান ভাই, জানেন না ভাই আপনাদের তো কত ভালো হবে। আমাকে সব দেন ভাই, আমাকে সব দেন। এটা আবার কি? আরে টাকা। হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম না যে আমি, হ্যাঁ আপু এটা টাকা। এখানে কত টাকা আছে আপনি জানেন? একটু গুনে দেখেন তো, একটু গুনে দেখেন। ৫,০০০। ৫,০০০ টাকা। এই প্রত্যেকটা প্যাকেটেই ৫,০০০ করে টাকা আছে। আসলে আমি একটা জিনিস জানতে চাইছিলাম বা বোঝার চেষ্টা করছিলাম যে আমরা এই সমাজে আমরা যেভাবে দান সদকা করি, আমাদের দানগুলো আমরা কাকে করি? সেই ব্যক্তিটা কি মানুষ নাকি অমানুষ? সে আদৌ দান পাওয়ার যোগ্য নাকি যোগ্য না? এই জিনিসগুলো কিন্তু আমরা কখনো বিবেচনা করি না। তো আমি ওদেরকে বলছিলাম যে আমি এমন একটা পথ অবলম্বন করব যেখানে গিয়ে আমার স্পষ্টভাবে আমার চোখে ধরা পড়বে যে সাহায্যটা কার প্রয়োজন আর কার প্রয়োজন না। দেখছো রিপন, প্রতিবন্ধী, উনি হাঁটতে পারে না, অথচ উনি নাকি নিয়ত করে আসছে, আশা করে আসছে যে আমি ৫-১০ হাজার টাকা দেব, ১ মাসের বাজার করে দেব, আরামায়েশে সে পার করবে। চিন্তা করা যায় তার ভিতরে কি ন্যূনতম বিশ্বাসটা আছে? না ভাই, মনুষ্যত্বও নাই তার ভিতরে। আছে? নাই। আর দেখো প্রয়োজন কাকে বলে। আপু আপনি কষ্ট করবেন না, এগুলো আপনার জন্য আছেই, এটাও আপনার জন্যই। এমনকি আপনার জন্য আমার তরফ থেকে আরও কিছু টাকা আছে। আর সর্বশেষ আপনি এটাও রাখেন, এই টাকাটাও রাখেন। কি বলছেন? হ্যাঁ, এইটা আমাকে এইটাও আপনার।